দর্শক আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো দেখতে পাচ্ছেন একটা টেবিল ফ্যান। তো ফ্যানটার সমস্যা হলো যে ফ্যানটা আস্তে ঘুরছে, অর্থাৎ বিদ্যুৎ লাইন দেওয়ার পরে ফ্যানটা হাই স্পিডে ঘুরছে না। তো না ঘোরার কারণ কি আমরা সেটা দেখব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিতরে যে পিছনের যে মোটরের যে ক্যাপটা আছে এটা আমরা খুলবো, এরপরে আমরা ভিতরে দেখব। তো চলুন আমরা ক্যাপটা খুলি। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটরের কয়েলটা কিন্তু খুললাম। তো ভিতরে কয়েল কিন্তু ঠিক আছে, অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে দেখেন ক্যাপাসিটরটা কিন্তু নষ্ট হয়ে গেছে এর ভিতরের, অর্থাৎ ক্যাপাসিটরের ভিতরে যে মোম থাকে সেই মোমটা কিন্তু বের হয়ে চলে আসছে, অর্থাৎ ক্যাপাসিটর দুর্বল হওয়ার কারণে ফ্যানটা আস্তে ঘুরছে। অর্থাৎ এরিকসন কোম্পানির একটা ক্যাপাসিটর তো নষ্ট হয়েছে, হয়তো ইলেকট্রিক ভোল্টেজের কারণে হতে পারে। তো সমস্যা হলো আমাদের এই ক্যাপাসিটরটা। তো ক্যাপাসিটরটা পরিবর্তন করেই দেখব যে সঠিকভাবে কাজ করছে কিনা। তো চলুন আমরা এখন ক্যাপাসিটরটা পরিবর্তন করে দিই। আমরা ক্যাপাসিটরের জন্য এরকম একটা 2 পয়েন্ট ক্যাপাসিটর নিয়ে নিলাম। তো আমরা এটা এখন লাগিয়ে দেব। প্রিয় দর্শক আমরা কিন্তু ক্যাপাসিটর লাইনটা কিন্তু লাগাই দিলাম, অর্থাৎ উপরে যে ক্যাপাসিটরটা ছিল সেটা কিন্তু আছে। এরপরে আমরা নিচে অর্থাৎ ক্যাপাসিটরটা রেখে আমরা আরেকটা নতুন ক্যাপাসিটর কানেকশান দিয়ে দিলাম। তো আমরা এখন বিদ্যুৎ লাইনটা আমরা দিয়ে দেখব যে আমাদের ফ্যানটা অর্থাৎ পূর্বের মতন নতুনভাবে জোরে ঘুরছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা পূর্বের ন্যায়, অর্থাৎ আগের পুনরায় নতুন যেভাবে ঘুরতো ঠিক সেভাবে নতুনভাবে ঘুরছে। তো ক্যাপাসিটরের কারণে এটা হয়েছে। ক্যাপাসিটরটা পরিবর্তন করে দিয়ে এটা সমাধান করে দিলাম। তো যদি এরকম সমস্যা হয়ে থাকে তো ঠিক আপনারা অনুরূপভাবে সমাধান দিয়ে দিবেন।